হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পাইপ এবং সিস্টেমের থেকে পার্ট 2। এর আগে দিয়ে তোমাকে পার্ট 1 তোমাদেরকে আমি প্রোভাইড করেছিলাম, যেখানে আমরা বেশ কিছু টাইপ অফ কোশ্চেন সলভ করেছিলাম এবং সেগুলো কিভাবে কোন অ্যাপ্রোচে আমাদের সলভ করতে হয় সেগুলো আমরা সেখানে শিখেছি। আজকে আরো কিছু কোশ্চেন্স আছে, এগুলো আজকে আমরা দেখবো। প্রতিটা আলাদা আলাদা টাইপ অফ কিছু কোশ্চেন্স আছে, কিরকম কোশ্চেন্স আসতে পারে পরীক্ষায় সেরকম কোশ্চেনই আমি নিয়েছি। তো দেখো আজকের ভিডিওর প্রথম যেটা কোশ্চেন সেটা কি আছে। প্রথম কোশ্চেন আমাদেরকে বলছে টু পাইপস আর রানিং কন্টিনিউয়াসলি টু ফিল দি ট্যাঙ্ক. The first pipe could have filled it in 5 hours by itself and second one in 20 hours. অর্থাৎ আমরা কোশ্চেন পড়ি আর সাথে সাথে করতে থাকি। আমাদের বলছে টু পাইপস আর রানিং কন্টিনিউয়াসলি টু ফিল এ ট্যাঙ্ক। দুটো পাইপ কন্টিনিউয়াসলি একটা ট্যাঙ্কে ফিল করতে পারে। প্রথম পাইপটা ফিল করতে পারে 5 ঘন্টায় এবং যদি সেকেন্ড পাইপ থাকে সে 20 ঘন্টায় ফিল করে। বাট এ থার্ড পাইপ ওয়াজ দেয়ার টু এমটি ইট। একটা থার্ড পাইপ সেখানে ছিল এমটি করার জন্য, বাট দি অপারেটর ডিড নট নোটিস ইট। কিন্তু অপারেটর সেটাকে নোটিস করেনি, যার জন্য কি হয়েছে, একটা ডিলে হয়ে যায় 1 আওয়ারের টোটাল ট্যাঙ্কটাকে ফিল হতে। তাহলে বলছে ফাইন্ড দি টাইম ইন হুইচ দি থার্ড পাইপ উড এমটি দি ফিল ট্যাঙ্ক। তাহলে কত সময় শুধুমাত্র থার্ড পাইপটা একা যদি এমটি করতে দেওয়া হয় টোটাল ট্যাঙ্কটাকে এমটি করতে পারবে। তাহলে এ আর বি এ যদি আমরা এখান থেকে আমরা ট্যাঙ্কের ক্যাপাসিটি আমি এর দিন বলেছিলাম, যেরকম আমরা এলসিএম করে টোটাল ওয়ার্ক বের করতাম টাইম অ্যান্ড ওয়ার্কে, এখানে এলসিএম করে যেটা বেরোয় সেটা হচ্ছে টোটাল ক্যাপাসিটি। তাহলে 20, অর্থাৎ 5 4 20 আর 20 1 20, অর্থাৎ আমি বলতে পারি এ পাইপটি 1 ঘন্টাতে ফিল করতে পারে 4 ইউনিট আর বি পাইপটি 1 ইউনিট। ঠিক, তাহলে আমি যদি বলি টোটালে 20 ইউনিট ফিল করতে একত্রে কাজ করলে এ প্লাস বি এর কত সময় লাগা উচিত? 20/4 আর 1 5, অর্থাৎ 4 ঘন্টা লাগা উচিত। কিন্তু আমাদের বলা হচ্ছে 1 ঘন্টা ডিলে হয়ে যায়। তার মানে 1 ঘন্টা ডিলে কেন হয়? যদি এ আর বি এর সাথে সি পাইপ, অর্থাৎ যে এমটি করার জন্য যে লিক আছে বা পাইপ আছে যাই আছে, সেটা যেহেতু কাজ করছে সেই জন্য আমাদের 1 ঘন্টা বেশি সময় লাগছে, অর্থাৎ 5 ঘন্টা সময় লাগছে। তাহলে এরা তিনজন একত্রে যদি কাজ করে কোন একটা, তার মানে ট্যাঙ্কটাকে ফিল হতে 5 ঘন্টা সময় লাগে, তাহলে এদের এফিসিয়েন্সি আমি যদি বলি তাহলে 5 4 20। তাহলে ভালো করে লক্ষ্য করো, এরা তিনজন যখন একত্রে কাজ করছে তখন এফিসিয়েন্সি 4, আর এ আর বি যখন শুধু কাজ করছে তখন এফিসিয়েন্সি 5। তাহলে এই এক এফিসিয়েন্সিটা গেল কই? সেই এক এফিসিয়েন্সি বা 1 ইউনিট জল যে ভর্তি হওয়ার কথা কম ভর্তি হচ্ছে, সেটা কেন? কারণ সেটাই সি লিক যে আছে বা সি যে থার্ড পাইপটা আছে, থার্ড পাইপ সে এমটি করে দিচ্ছে সেটাকে। তাহলে আমি বলতে পারি এখান থেকে যে সি এর এফিসিয়েন্সি বা দক্ষতা কত, সেটা হচ্ছে 1 ইউনিট, অর্থাৎ সি 1 ইউনিট খালি করতে পারে 1 ঘন্টাতে। 1 ইউনিট খালি করতে পারে 1 ঘন্টাতে। তাহলে টোটাল, অর্থাৎ টোটাল বলতে 20 ইউনিট খালি করতে কত সময় লাগবে? 20 ইউনিট খালি করতে তার সময় লাগবে 20 ঘন্টা। তো আশা করছি বুঝতে পেরেছো যে সি কে যদি একা এই ট্যাঙ্কটিকে খালি করতে দেওয়া হয় তাহলে সে 20 ঘন্টায় সেই ট্যাঙ্কটিকে খালি করতে পারবে। পরের প্রশ্ন দেখে নিই আমরা। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলছে যে three pipes ABC are attached to a cistern. A and B can fill it in 30 hours and 20 hours respectively, and the third pipe C leaks out 45 liter water per minute. If all the 3 pipes are open simultaneously, the tank will fill in 15 hours. Find the capacity of the tank. তিনটে পাইপ ABC অ্যাটাচ করা আছে একটা ট্যাঙ্কের সাথে বা সিস্টেমের সাথে। A আর B ফিল করতে পারে 30 ঘন্টা এবং 20 ঘন্টায়, আর সি পাইপটি খালি করে 45 লিটার জল 1 মিনিটে। ওকে, ইফ অল দি 3 পাইপ, যদি তিনটে পাইপকে একসাথে চালানো থাকে, অর্থাৎ দুটো ফিল করার জন্য এবং একটা খালি করার জন্য, তাহলে 15 ঘন্টা লাগে ফিল হতে। তাহলে আমাকে এখানে আমি বলা আছে এ ফিল করতে পারে 30 ঘন্টায়, বি ফিল করতে পারে 20 ঘন্টায়, আর এ আর বি এর সাথে যদি সি কে জুড়ে দিই, সি হচ্ছে খালি করছে, তাহলে সময় লাগছে 15 ঘন্টা। তাহলে আমি এলসিএম বের করলে 60, এটা ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি। তাহলে 30 2 এ 60, 20 3 এ 60, আর এখানে 15 4 এ 60। তাহলে দেখো এ আর বি এর মিলিত এফিসিয়েন্সি 3 আর 2 এ 5, কিন্তু এখানে এ প্লাস বি প্লাস যখন বি এর সাথে যখন সি কেও আমি জুড়ে দিচ্ছি তখন 4 হয়ে যাচ্ছে, অর্থাৎ 1 ইউনিট এফিসিয়েন্সি কমে যাচ্ছে। এই যে 1 ইউনিট কমে যাচ্ছে মানে কি 1 ইউনিট কম জল ফিল হচ্ছে। আর সেটা তাহলে ফিল কেন কম হচ্ছে? কারণ খালি করে দিচ্ছে কে? সি। তাহলে আমি বলতে পারি সি এর যে এফিসিয়েন্সি সেটা হচ্ছে 1 ইউনিট, অর্থাৎ সি 1 ইউনিট খালি করতে পারে কতক্ষণ? 1 ঘন্টাতে। তাহলে টোটাল ট্যাঙ্কটা যদি সি কে খালি করতে দিতাম তাহলে তার সময় কত লাগতো? 60 ইউনিট খালি করতে সি এর সময় লাগবে 60 ঘন্টা। ঠিক, 60 ইউনিট খালি করতে সি এর সময় লাগবে কত? এতক্ষণ। ক্লিয়ার? 60 ইউনিটকে খালি 1 ঘন্টায় খালি করে 1 ইউনিট, তাহলে 60 ইউনিট খালি করবে 60 ঘন্টাতে, অর্থাৎ টোটাল ট্যাঙ্কটা ও একা খালি করতে পারে 7 ঘন্টাতে। তাহলে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি কিভাবে বেরোবে?
দেখো সি 1 মিনিটে ফিল করে 45 লিটার জল, তার মানে 1 ঘন্টায় অর্থাৎ 60 মিনিটে ফিল করবে কত, 45 ইন্টু 60, এত লিটার জল। এত লিটার জল সে 1 ঘন্টায় খালি করে, আর টোটাল ট্যাঙ্কটাকে 60 ঘন্টায় খালি করে, তাহলে ট্যাঙ্কের ক্যাপাসিটি কত হলো, 60 ইন্টু 45 ইন্টু 60, এটা হয়ে গেল টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি। তাহলে 45 আর এদিকে হলো কত, 3600, যদি গুণ করে দিই কত আসবে, 0 0, এই দুটাকে গুণ করতে পারি আমরা, 36 5 হচ্ছে 180, 0 হলো 18, 36 4 হচ্ছে 3 4 করে 120, 144, 154, 72, 154, 62, 16200। তো এটা একটু চেক করে নিও, তাও গুণটা 6 5 30 0 হলো 3, 24 আর 15 হচ্ছে 39, হ্যাঁ ঠিক আছে ওকে। তো এটা তোমরা একটু তাও চেক করে নিও, আই থিঙ্ক ঠিকই আছে। তাহলে এত লিটার, এটা হচ্ছে ক্যাপাসিটি কার, এটা হচ্ছে আমাদের যে ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্কের ক্যাপাসিটি। এর পরের কোশ্চেন দেখি কি আছে। নেক্সট কোশ্চেন দেখো কি দেওয়া আছে। নেক্সট কোশ্চেন বলছে এ লিক ইন দি বটম অফ দি ট্যাঙ্ক ক্যান এমটি ইট ইন 6 আওয়ার। এ ট্যাপ ফিল দি ট্যাঙ্ক at 4 liter per minute is turned on. If both taps are opened, then the tank will empty in 8 hours. Find the capacity of the tank. বলা হচ্ছে একটা ট্যাঙ্কের নিচে বটমে একটা লিক আছে যে ট্যাঙ্কটাকে এমটি করতে পারে 6 ঘন্টায়, অর্থাৎ একটা লিক আছে যে একটা ট্যাঙ্কে এমটি করতে পারে 6 ঘন্টাতে। যখন এই লিকের সাথে আমি অপর একটা পাইপকে অ্যাড করলাম, যে পাইপটা ফিল করতে পারে 4 লিটার জল, 4 লিটার প্রতি মিনিট হিসেবে ফিল করে, তাকে আমি অ্যাড যদি করি, তাহলে এখন ফিল হতে আমার সময় লেগে যাচ্ছে 8 ঘন্টা। ওকে, মানে আগে 6 ঘন্টা মানে খালি হতে 6 ঘন্টা লাগছিল, বাট এখন খালি হতে 8 ঘন্টা লাগছে। কেন খালি হতে 8 ঘন্টা সময়টা বেড়ে গেল কেন, কারণ এখানে বি পাইপটা কিছু না কিছু জল সমানে দিতেই আছে, তাই খালি হতে আমাদের একটু সময় লাগলো। তাহলে আমি এবার যদি এদের এলসিএম করি, তাহলে দেখো কত, 24, তাহলে 6 4 24 আর 8 3 24, অর্থাৎ ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি হচ্ছে 24 ইউনিট, যার মধ্যে এই ট্যাঙ্কটা 1 মিনিটে খালি করতে পারে, মানে 1 মিনিট মানে 1 ঘন্টায় খালি করতে পারে 4 ইউনিট। আর যখন এই খালি করার যে লিক আর যখন পাইপটা দুজনে একসাথে কাজ করছে, তখন 3 ঘন্টা, তখন 3 ইউনিট আমাদের কি হচ্ছে, খালি হচ্ছে 1 ঘন্টাতে। তাহলে এই যে 1 ইউনিটের ডিফারেন্স এই দুটোর মধ্যে, সেটা কোথায় কেন হলো? এই 1 ইউনিটের ডিফারেন্স এই কারণে হলো কারণ বি ট্যাঙ্কটা ফিল করছে। তাহলে আমি বলতে পারি বি ট্যাঙ্কের এফিসিয়েন্সি হচ্ছে 1 ইউনিট, অর্থাৎ বি ট্যাঙ্কটি 1 ঘন্টায় 1 ইউনিট ফিল করতে পারে। 1 ঘন্টায় 1 ইউনিট ফিল করে, 1 ঘন্টায় 1 ইউনিট ফিল করে, তাই টোটালটাকে ফিল করবে কতক্ষণে, 24 কে 1 দিয়ে ভাগ দাও, 24 ঘন্টায়। তাহলে টোটাল ট্যাঙ্কটাকে 24 ঘন্টায় ফিল করে, ট্যাঙ্কের ক্যাপাসিটি কত, 24 ইন্টু 1 মিনিটে ফিল করে 4 লিটার, তাহলে 1 ঘন্টায় ফিল করে কত, 60 দিয়ে গুণ করে দেবো। তাহলে 24 4 96 ইন্টু 60, 0 6 4 36 হয়, তাহলে 3 6 9 54 আর 3 57, 5760 লিটার হয়ে গেল আমাদের কি সেই ট্যাঙ্কের ক্যাপাসিটি। পরের কোশ্চেন দেখি। পরের কোশ্চেন বলছে এ লিক ইন দি বটম অফ এ ট্যাঙ্ক ক্যান এমটি ইট ইন 12 আওয়ার। এ ট্যাপ which can add 20 liter per minute is turned on. Both the taps are opened now, then the tank is emptied in 20 hours. Find the capacity of the tank. আগের মতনই কোশ্চেন, ওকে। তো এই কোশ্চেন তোমাদের জন্য টাস্ক থাকলো পুরোপুরি সেম কোশ্চেন। এই কোশ্চেনটা তোমাদের টাস্ক থাকলো, তোমরা করে নিয়ে এটার যে অ্যান্সারটা আছে সেটা নিচে জানাবে। আমি 1-2 দিনের মধ্যে যারা অ্যান্সার করবে তাদের অ্যান্সারগুলোকে কনসিডার করব, এবং আমি তারপর এটার উত্তর তোমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেওয়া হবে, ওকে। তো যাই হোক, এটা গেল। এর পরে কোশ্চেন দেখে নি, 4 নম্বর কোশ্চেন অবধি আমরা আজকে দেখলাম। 5 নম্বর কোশ্চেন আমরা দেখব। 5 নম্বর কোশ্চেন দেখো কি বলছে। বলছে ইফ এ এন্ড বি ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 10 আওয়ার and 15 আওয়ার রেসপেক্টিভলি, অ্যান আউটলেট ট্যাপ সি ক্যান এমটি ইট ইন 20 আওয়ার। একটা ট্যাঙ্ক এ আছে যে 10 ঘন্টায় ফিল করতে পারে, একটা ট্যাঙ্ক বি আছে যে 15 ঘন্টায় ফিল করতে পারে, আর সি একটা ট্যাঙ্ক আছে যে 20 ঘন্টায় খালি করতে পারে গোটা ট্যাঙ্কটাকে। ইনিশিয়ালি দি ট্যাপ এ অ্যান্ড ট্যাপ বি আর ওপেন। সবার প্রথমে ট্যাপ এ আর ট্যাপ বি কে ওপেন করা হয়েছিল। অ্যান্ড হোয়েন দি ট্যাঙ্ক ওয়াজ সাপোজ টু বি ফিল, যখন ট্যাঙ্কটা সাপোজ টু ফিল মানে ভর্তি হতে যাবে, সেই সময় দেখা গেল যে ট্যাপ সিটাও খোলা আছে, যেটাকে নোটিস করা হয়নি প্রথমে। ট্যাপ সিটা খোলা আছে, এবার সিটাকে বন্ধ করা হলো, তাহলে এখন কতক্ষণ পরে এটা ফেল হবে। তাহলে দেখো ভালো করে এখানে বুঝতে হবে আমাদেরকে, যেটা আমি যদি এটার এলসিএম করি 10 15 আর 20, তাহলে আমাদের তো 60ই আসলো। তাহলে 10 6 60, 15 4 60 আর 20 3 60। অর্থাৎ আমি আলটিমেটলি যখন সাপোজ টু বি ফিল মানে আরেকটু কিছুক্ষণে ফিল হবে, তাহলে আমি দেখো বুঝতে পারছি এখান থেকে যে এদের যদি মিলিত এফিসিয়েন্সি আমি বলি 6 আর 4 10 আর 3,
তাহলে আমি a প্লাস বি মাইনাস সি বা এদের মিলিত এফিসিয়েন্সি যদি বলি তাহলে 6 4 10 আর টোটাল হচ্ছে 10 মাইনাস 3 অর্থাৎ 7। ওকে, আলটিমেটলি আমি যেটা বলতে যাচ্ছি যে 6 আর 4 10 এ আর বি এর মিলিত এফিসিয়েন্সি আর সি এর হচ্ছে গিয়ে 3, তাহলে যখন একসাথে কাজ করছে আলটিমেট এফিসিয়েন্সি কত দাঁড়াচ্ছে? 7 এফিসিয়েন্সি দাঁড়াচ্ছে। তাহলে 7 এফিসিয়েন্সি যেহেতু দাঁড়াচ্ছে, তো দেখো এখানে কোশ্চেনটা আমাদের একটু আরেকবার আমি বলে দিচ্ছি, তোমাদের বুঝতে হবে কনসেপ্টটা। সাপোজ টু বি ফিল্ড বলতে কি, মানে তুমি এ আর বি কে চালু করেছো, এ আর বি কে চালু করার পরে তুমি তো জানো কি জানো, দেখো এ 10 ঘন্টা 10 মানে 6 আর 4 10, এ আর বি কি একসাথে কাজ করছে। আমরা জানি এ পাইপকে আমি অন করেছি, বি পাইপকে অন করেছি, টোটাল ক্যাপাসিটি 60, তাহলে 60 বাই এ প্লাস বি অর্থাৎ 10, অর্থাৎ 6 ঘন্টা আমার সময় লাগবে, অর্থাৎ 6 ঘন্টা পরে সেটা আমার ভর্তি হয়ে যাওয়া উচিত। কিন্তু যখনই সাপোজ টু ফিল হওয়ার কথা, আমি তখন গিয়ে দেখতে পেলাম যে একটা লিক যে ছিল প্রথমে, যে এই পাইপটা যে ছিল থার্ড পাইপ সেটা খোলা আছে, যেটাকে আমি খুলিনি, হয়তো প্রথমে মিস্টেকেনলি আমার কাছ থেকে খুলে গেছে, এটা আমি নজরই করিনি। তাহলে নিশ্চয়ই সাপোজ টু বি ফিল্ড বলতে কি ফিল যে হয়ে যাবে তা না। আমার সাপোজ টু বি ফিল্ড মানে আমরা ধরে নিয়েছিলাম এইভাবে কাজ করলে পরে 6 ঘন্টায় ফিল হবে, তাহলে আমি 6 ঘন্টা পরে গিয়ে সেখানে গিয়ে তাকিয়ে দেখলাম যে এখন তো ফিল হওয়ার কথা, কিন্তু দেখতে পেলাম যে আমি এই ট্যাপটাকে ওপেন করে দিয়েছিলাম, যার ফলে এখনো ফিল হয়নি। তারপরে আমি ট্যাপটাকে বন্ধ করলাম, তাহলে পরে কি হবে, এখন কিছু সময় লাগবে বাকি টাকা ফিল হতে, কারণ ফিল হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ফিল কেন হবে না, কারণ এই যে 6 ঘন্টা সময়, এই 6 ঘন্টায় প্রত্যেক ঘন্টাতে 3 ইউনিট করে খালি করে দিয়েছে, অর্থাৎ 18 ইউনিট অলরেডি সে খালি করে দিয়েছে, যার জন্য টোটাল যে 18 ইউনিট যে খালি করেছে, অর্থাৎ 60 ইউনিট ফিল করার কথা ছিল এই 6 ঘন্টাতে, কিন্তু 60 ইউনিট আর ফিল হয়নি, 18 ইউনিট কম ফিল হয়েছে। তাহলে এই বাকি 18 ইউনিট এখন কাদেরকে? এ আর বি কে ফিল করতে হবে। তাহলে এই 18 ইউনিট এ আর বি বাকি ফিল করবে, কারণ এখন সি ট্যাপকে আমি বন্ধ করে দিয়েছি। তাহলে সি ট্যাপ এটা কত হবে? 6 আর 4 10, তার মানে এটাকে আমি কাটাকাটি করতে পারি, 2 5 10, 2 9 18, অর্থাৎ 5 1 5, 1 পূর্ণাঙ্গ 4/5। ওকে, এত ঘন্টা। তার মানে বাকি যে টাইম লাগবে সেটা হচ্ছে 1/4/5 ঘন্টা। বলছে আফটার হাউ মাচ টাইম ট্যাঙ্ক উইল বি ফিল, কত সময় পরে ট্যাঙ্কটা ফিল হবে। তাহলে 1/4/5 ঘন্টা পরে ট্যাঙ্কটি ফুল হবে। আর যদি কোশ্চেনে বলা হয় যে আলটিমেটলি সবকিছু মিলে কত সময় পরে টোটাল টাইম কত লাগছে, তাহলে তো বুঝতেই পারছো, সেটা তোমরা বের করে নিতে পারবে যে কতক্ষণে এদিকে হয়েছিল আর এদিকে। তো এক্ষেত্রে আমাদের যেটা বের করতে বলেছে সেটা আলটিমেটলি দাঁড়াচ্ছে যে এখনো তো সময় লাগবে, কারণ ফিল হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু ফিল হয়নি, এখন আরো সময় লাগবে ফিল হতে। তাহলে সেই টাইমটা কত? সেই টাইমটা হচ্ছে 1/4/5 ঘন্টা। তো আশা করছি তোমরা বুঝতে পেরে গিয়েছো এই কোশ্চেনটার সলিউশন। ওকে, তাহলে আজকের এই কটাই কোশ্চেন ছিল আজকে তোমাদের এই ভিডিওতে। পরের যেটা আগামীকালকে আমি চেয়েছিলাম, ভেবেছিলাম আজকের মধ্যে কমপ্লিট করে দেওয়ার কথা, কিন্তু কমপ্লিট হবে না, কারণ আরো বেশ কিছু কোশ্চেন থেকে গেছে এর মধ্যে, ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো ছাড়া যাবে না। তো সেটা আমি নেক্সট ডে তোমাদেরকে সেই কোশ্চেনগুলো অবশ্যই প্রোভাইড করে দেবো। ওকে, তো চলো আজকের ভিডিওতে এইটুকুই, নেক্সট ভিডিও দেখা হবে। টিল দেন গুড বাই, টেক কেয়ার এন্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।